যখন তোমাকে দেখতে চেয়েছে তখন তোমার যেতেই হবে। বাট আই ডোন্ট লাইক দিস। এসব আনুষ্ঠানিকতা আমার পছন্দ না। তোমার গার্জিয়ানরা আমাকে পছন্দ করুক আর না করুক, আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু আমার বিশ্বাস আমার হৃদয় ওদের হৃদয়কেও জয় করবে, তাই তোমার যাওয়া উচিত। আচ্ছা, সামথিং সামথিং। হার্ট থ্রবিং। সো এই খুশিতে তোমাকে তোমার ফেভারিট আইসক্রিমটা খাওয়াতে হয়? তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। Oh, shit. Oh. হ্যালো 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 হ্যালো, কি ব্যাপার? এক্সকিউজ মি, ভীষণ জরুরি কাজ আছে, আমাকে একটু লিফট দেবেন? ভাবসাব দেখে তো মনে হয় লাভ ম্যাটার। ইয়েস, আপনি লিফট না দিলে ভীষণ লস হয়ে যাবে। কোথায় যাবে? গুলশান 2-তে। তাহলে উঠে পড়ো। হ্যাঁ, এসো এসো এসো। ওখানে কার বাড়িতে যাবে? এত ডিটেলস জানা কি খুব প্রয়োজন? ভালো না লাগলে বলবে না। রোড নাম্বার 18, হাউস নাম্বার 15। ও, বাড়িতে এডিটিং? না না, মেয়ের গার্ডিয়ানরা আমাকে দেখতে চেয়েছেন। তাহলে একা যাচ্ছ কেন? আরে ভাই, আমার লাভার আমাকে একা যেতে বলেছেন। একবার মেয়ে আরেকবার লাভার বলছো, ঘটনাটা কি? মনে হচ্ছে পুরো ঘটনা না শুনে ছাড়বেন না। লাভ স্টোরি শুনতে আমার ভালো লাগে, তাই আর কি। ওই বাড়ির মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে, আমিও ওকে ভীষণ ভালোবাসি, কিন্তু এর মধ্যে ওর কন্ডিশন, ওকে বিয়ে করতে হলে ওর আপা, দুলা ভাই, এমনকি ওর বোনের ছোট্ট মেয়েটিরও আমাকে পছন্দ হতে হবে। যদি না হয় তাহলে দুজনকেই আত্মহত্যা করতে হবে। কি ব্যাপার, এখানে থামলেন কেন? এটাই রোড নম্বর 18, হাউস নম্বর 15। আরে তাই তো, থ্যাংক ইউ ব্রাদার। আসি। বাহ, বাড়িটা তো ভালোই লাগছে। আরে আপনি কোথায় যাচ্ছেন? মেয়েকে দেখতে। মানে? একেই বলে অকৃতজ্ঞ বাঙালি। সেই ক্যান্টনমেন্ট রোড থেকে এই পর্যন্ত 12 কিলোমিটার পথ লিফট দিয়েছি তোমার লাভারের বাড়িতে নিয়ে চা, কফি, না হোক অন্তত এক গ্লাস পানিও খাওয়াবে না? এটা কেমন তোর আচরণ হলো? আমি যাই। আরে এই যে ভাই, কি করছেন? এক কথা বারবার বলতে ভালো লাগে না। হ্যাঁ, ঠিক আছে, চলুন। প্রিয়া, প্রিয়া, এইভাবে ডাকলে হবে? আমাকে দেখো, প্রিয়া। মানে চুপ পারবেন নাকি? তোমাকে হেল্প করছি। প্রিয়া, থামুন। আরে ভাই, কেন বুঝতে পারছেন না? এই বাড়িতে ফার্স্ট টাইম এসেছি, আপনি আর আমাকে টেনশনে ফেলবেন না। চুপ করুন। আপা, ও হচ্ছে হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। উনি সম্পর্কে ভাই, তবে দুলাভাই হব। কি? আরে আমার স্ত্রী যদি তোমার বোনের মতো হয় তাহলে তো তাই হবে। আচ্ছা আচ্ছা, এই মেয়ে, এই মেয়েটি তো তোমার প্রিয়া? জি। খুব বেশি একটা সুন্দরী না। আমার ভাইজান একটু এরকমই, একটু রসিক টাইপের আর কি। রসিকতা নয়, সিরিয়াসলি বলছি। এসেছি অনেকক্ষণ হলো, চা, কফি, নাস্তা কিচ্ছু নেই। এখনো এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো? চলো চলো। আপনি যান যান। আরে না না, কিছু মনে করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি। না না, ওসবের কোনো দরকার নেই। ওর দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। প্রথমে গরম গরম কফি যান নিয়ে আসুন। আনছি। শুনুন, যদি নাস্তার ব্যবস্থা থাকে তাহলে কফি পরে হলেও চলবে। যান। ঠিক আছে। তুমি? জি। টুকু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু ঠান্ডা পানি প্লিজ।
উম, এই কি হচ্ছে এসব? আপনাকে দেখে তো মনে হচ্ছে এটা আপনারই বাড়ি, আর ওনারা সবাই আপনার পরিবার পরিজন। তোমার বিয়ে হয়ে গেলে তুমি তো সেটাই মনে করবে, তাই আমি একটু করছি ছোট ভাই। ছোট ভাই বড় ভাইয়ের গোষ্ঠী গেলে আপনি যদি এখন চলে না যান তাহলে কিন্তু ইয়ে বাবা নিন, শুরু করুন। খুব ভালো হয়েছে। আপনি তৈরি করেছেন বুঝি? না, হোটেল থেকে এনেছি। আমার ধারণাই ঠিক। আপনি আবার এরকম ভালো খাবার কবে তৈরি করেছেন? হ্যাঁ, শোন কথা। খাদকের বাচ্চা খাদক, চুপচাপ খা। ভালো কথা, বাড়ি থেকে কোনো প্যাকেট আছে? প্যাকেট কি দরকার? মানে সবগুলো তো আর এখানে শেষ করতে পারবো না, তাই বাড়িতে নিয়ে গেলে বউ বাচ্চা নিয়ে সবাই একসাথে খেতে পারবো। হ্যাঁ, খুব মজা হয়েছে। কিনে নাও, কিনে নাও। আপনার খাওয়া শেষ হলে যদি থাকে তাহলে খাবো, এখন আপনি খান। আপনার বড় ভাই আপনাকে একটু বিরক্ত করছে মনে হয়। এইভাবে কাউকে কষ্ট দেওয়াটা একেবারেই অন্যায়। এই কথাটা আমার স্ত্রীকে বলবেন। হ্যাঁ হ্যাঁ, চলুন এখন যাই, চলুন। আরে এত তাড়া কেন? আর একটু বসো বসো। তোমার ওকে কিছু বলার থাকলে বলো। নতুন করে বলার কি আছে? এরা দুজন দুজনকে ভালোবাসে, মাঝখানে আপনি ঢুকে পড়েছেন, তাই একটু সমস্যা হচ্ছে। উঠো, আরে উঠো না, উঠো। কি করছেন? নতুন করে যখন কিছু বলার নেই তখন এখানে আর এক মুহূর্ত নয়। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে মহিলাদের পাওয়ার বেশি বুঝে ফেলেছি। আরে আরে ভাই, আপনি থামেন না, থামেন। নো, এই বাড়িতে সম্বন্ধ করা চলবে না। হ্যাঁ, হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি তো সো হ্যান্ডসাম। তুরি মারলেই লক্ষ লক্ষ সুন্দরী, কোটি কোটি সুন্দরী তোমার পিছু পিছু ঘুরবে। আর আমি যদি তুড়ি মারি তাহলে আমার বোনের জন্য 100 কোটি হ্যান্ডসাম লাইন। ভাগ্য ভালো আমার, আপনি আপনার কথা বলেননি। এই, তুমি এখন নির্লজ্জের মতো বসে আছো। ওঠো, ওঠো বলছি, আমি উঠো না। গুড বাই, আসসালামু আলাইকুম। এবার আপনি যান। বিশ্বাস করুন আপা, উনি আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিচ্ছু নয়। আমাকে একটু ওনার গাড়িতে লিফট দিয়েছে বলেই ভেতরে নিয়ে এসেছি। হ্যাঁ, আরে আমি তো তোমাকে হেল্প করতে এসেছি। হয়েছে, আমার যে হেল্প হয়েছে, এখন আমার আশা আকাঙ্ক্ষা শেষ হওয়ার আগেই বেরিয়ে যান। যান। আর থামো 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 থামো। এই ফ্যামিলিকে দেখে আমার খুব আনন্দ লাগছে। একজন বড় বোন, একজন দুলা ভাই, একজন শালী, আর একজন হৃদয়। তার মানে হ্যাঁ, এই হচ্ছে ফুল স্টোরি। হ্যাঁ মামনি। আর একজন বেবি। ভেরি নাইস ফ্যামিলি না? হ্যাঁ, ও মাই গড। তার মানে ইনি হচ্ছেন আমার বড় বোনের মতো? ইয়েস। আর আপনি হচ্ছেন সেই দুলা ভাই? ইয়েস। থ্যাংক ইউ প্রিয়া। এতদিনে তুই একটা সঠিক মনের মানুষকে সিলেক্ট করেছিস, তাই আমার ছোট গণ্যের অপশন থেকে তোকে ডিলিট করার ব্যবস্থা করছি।